نبي الله نبي الله حبيب الله حبيب الله نبي الله نبي الله حبيب الله حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার কামিল হাদিস দ্বিতীয় পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমিও ভালো আছি। আজ আমরা ছয়টি বিশুদ্ধ হাদিসের কিতাব সিহা সিত্তা কিতাবের মধ্যে অন্যতম কিতাব নাসাই শরীফের দরজ সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। আমরা প্রথমে নাসাই শরীফ এই হাদিসের কিতাবের যিনি লেখক ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় আমরা আলোচনা করব। অতঃপর নাসাই শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা অধ্যায়ভিত্তিক হাদিস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং প্রয়োজনীয় বিষয় তোমরা লিখে নেবে। আমি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির পরিচয় সম্পর্কে আলোচনার পূর্বেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার অক্লান্ত পরিশ্রমে এলমে হাদিসের দরস দীর্ঘদিন থেকে অত্র প্রতিষ্ঠানে শুরু হয়েছিল। তিনি হলেন নায়েবে সদরুল আফাজিল মুর্শিদে বরহক শেখুল হাদিস আল্লামা সৈয়দ ওবায়দুল মুস্তাফা মোহাম্মদ নুরুসফা নাইমি রহমতুল্লাহ আলাই বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার অক্লান্ত পরিশ্রমে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা মাজহাব মিল্লাতের খেদমতে অবদান রাখছে। এই মাদ্রাসা থেকে হক্কানি রাব্বানি সুন্নি ওলামায়ে কেরাম বের হয়ে মাজহাব মিল্লাতের খেদমতে নিয়োজিত আছেন। বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি দোয়া কামনা করেই আমরা আমাদের দরস আমরা শুরু করব। সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবে এই আশা রাখছি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিজরি ৩য় শতাব্দী মুসলিম উম্মার নিকট হাদিস শাস্ত্রের স্বর্ণযুগ। কারণ এই শতাব্দীতে এমন কতিপয় হাদিস বিশারদ মহামনীষীর জন্ম হয়েছে, যারা তাদের প্রখর মেধা, প্রবলব্ধ জ্ঞান, গরিমা, বিদগ্ধ গবেষণা, বিস্ময়কর দৃশক্তি, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাদিস শাস্ত্রকে নিখুঁতভাবে মুসলিম উম্মার নিকট তুলে ধরেছেন। যাদের এই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে হাদিস শাস্ত্রে, যাদের অক্লান্ত শ্রম ও সাধনার বিনিময়ে গড়ে উঠেছে হাদিসের সুরম্য প্রাসাদ, তাদের মধ্যে অন্যতম হলেন সুনানুন নাসাই গ্রন্থের লেখক ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইর নাম আহমদ, উপনাম আবু আব্দুর রহমান, নিসবত খোরাসানি নাসাই। পিতার নাম শোয়েব, দাদার নাম আলী, পরদাদা ও পরবর্তী নসব সিনান ইবনে বাহার ইবনে দিনার। সুতরাং ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইর নসব নামা হলো আবু আব্দুর রহমান আহমদ ইবনু শোয়েব ইবনে আলী ইবনে সিনান ইবনে বাহার ইবনে দিনার আল খোরাসানি আন নাসাই। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই হিজরি ৩য় শতকের একজন প্রাজ্ঞ মুহাদ্দিস ছিলেন। তিনি ২১৫ হিজরি মোতাবেক ৮৩০ খ্রিস্টাব্দে খোরাসানের একটি প্রসিদ্ধ উপশহর নাসায় জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি তুর্কিস্তানে অবস্থিত। বাল্যকাল থেকেই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী। তার জন্মস্থান নাসা শহরেই তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই মাত্র 15 বছর বয়সে 230 হিজরিতে খোরাসানে সফর করেন এবং সেখান থেকে তিনি হাদিসের জ্ঞান এবং শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য বাগদাদের দিকে ভ্রমণ করেন। সেখানে তিনি স্বনামধন্য হাদিস বিশারদ কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইর নিকট 1 বছর 2 মাস ইলমে হাদিসে জ্ঞান অর্জন করেন। এছাড়াও সেখানে তিনি আরও অনেক প্রখ্যাত আলেমের নিকট থেকে ইলমে হাদিসের জ্ঞান অর্জন করেন এবং হাদিস সংগ্রহ করেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই হাদিসের প্রতি এত বেশি আগ্রহী ছিলেন যে যেখানেই তিনি কোনো মুহাদ্দিসের সন্ধান পেতেন সেখানেই তিনি ছুটে যেতেন। হাদিস সংগ্রহের তৃষ্ণা নিয়ে তিনি খোরাসান, হিজাজ, মিশর সহ আরও অনেক দেশে এবং শহরে একাধিকবার সফর করেন। এভাবে তিনি হাদিস শাস্ত্রে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই একজন যুগের
অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। তিনি যে সমস্ত প্রখ্যাত মুহাদ্দিসদের নিকট ইলমে হাদিসের জ্ঞান অর্জন ইলমে হাদিস অর্জন করেন, এ সম্পর্কে হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির শিক্ষাগুরু সংখ্যা উল্লেখ করতে গিয়ে বলেন, তিনি কমপক্ষে 70 জন শেখ থেকে হাদিসের দরস নেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির সুপ্রসিদ্ধ শিক্ষাগুরুর মধ্যে অন্যতম হলেন প্রখ্যাত মুহাদ্দিস কুতাইবা ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে রাহওয়াই রহমতুল্লাহ আলাইহি, আবু হাতেম রাজি রহমতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে হাবিব ইবনে শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে শাহিন রহমতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে মুসা আল আনসারি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম ইবনে সাঈদ আল জওহারি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম ইবনে ইয়াকুব আল জওহারি রহমতুল্লাহ আলাইহি। আর ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি থেকে জ্ঞান অর্জন করে যারা যুগের প্রসিদ্ধ আলেম হিসেবে স্বীকৃতি লাভ করেছে, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির শিষ্যদের মধ্যে যারা উল্লেখযোগ্য তারা হলেন ইমাম আবুল কাসিম আত-তাবরানি রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ ইবনে জাফর রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান ইবনে খাজলাস রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আবু সঈদ আল আরবি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ। ইমাম প্রখ্যাত মনীষীদের দৃষ্টিতে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির জ্ঞান গরিমা সম্পর্কে বলেন, ওয়াকানান নাসাই মিন বাহরিল ইলমে মা আল ফাহমে ওয়াল ইতকান ওয়া নাকদির রিজালে ওয়া হুসনি তালিফ। অর্থাৎ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি সুগভীর জ্ঞান, নির্ভরযোগ্য ও সূক্ষ্ম দৃষ্টি, রাবিদের সুন্দর সমালোচনা এবং সুন্দর রচনাশৈলীর অধিকারী ছিলেন। আর ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইমাম নাসাই সম্পর্কে অভিমত পেশ করে বলেন, আল ইমামু ফি আসরিহি, অর্থাৎ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তিনি স্বীয় যুগের ইমাম ছিলেন। প্রখ্যাত আলিম আবু সাঈদ ইবনে ইউনুস রহমতুল্লাহ আলাইহি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, কানা ইমামান ফিল হাদিস। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি একজন শুধু মুহাদ্দিস ছিলেন না, বরং তিনি হাদিসের একজন ইমাম ছিলেন। এ থেকে বোঝা যায় ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি একজন যুগের বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আমরা সংক্ষেপে এটাই বলতে পারি।
আর ইমাম নাসির রহমতুল্লাহর মাজহাব সম্পর্কে কেউ কেউ ওনাকে শাফঈ রহমতুল্লাহর মাজহাবের অনুসারী বলে অভিমত পেশ করেছেন। যেমন আল্লামা তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহ তাবাকাতে শাফিইয়া গ্রন্থে ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করতে গিয়ে বলেন, অনেকে তাকে শাফি মাজহাবের অনুসারী বলেছেন। তিনি শাফি মাজহাবের উপর কিতাবুল মানাসিক নামের একটি কিতাব লিখায় তাকে শাফি মতাবলম্বী বলে ধারণা করা হয়। কিন্তু প্রখ্যাত মুহাদ্দিস হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহ তার সম্পর্কে বলেছেন, ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহ একজন মুজতাহিদ ছিলেন। তিনি নির্দিষ্টভাবে কোনো মাজহাবের অনুসারী ছিলেন না। একথাকে সমর্থন করে আল্লামা মোবারকফুরি মুকদ্দমাত তোহফাতুল আহওয়াজের মধ্যে তিনি বলেছেন, ফাইম্মাতুল হাদিস মিন আসহাবিল উসুল লাইসু মুকাল্লিদিনা লি আহাদিন ইল্লা মান শা আল্লাহ মিনাল মুতাআখিরিন বল হুম মুজতাহিদুনা ওয়া মুত্তাবিউনা লিদ-দলিল। এই অভিমতের ভিত্তিতে আমরা বলতে পারি, ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহ একজন মুজতাহিদ ছিলেন বিদায় তিনি কোরআন ও হাদিসের দলিলকে ভিত্তি করেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সে অনুযায়ী তিনি আমল করতেন। যদিও বা তার কোনো কোনো সিদ্ধান্ত শাফিঈ রহমতুল্লাহ আলাইহ বা অন্য মাজহাবের সাথে মিলে যায়, মূলত তিনি এককভাবে কোনো মাজহাবের অনুসারী ছিলেন না, বরং তিনি মুজতাহিদ ছিলেন। আর ইমাম নাসির রহমতুল্লাহর আকীদা সম্পর্কে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাজহাবের অনুসারী ছিলেন নিঃসন্দেহে। যদিও বা কেউ কেউ ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহকে শিয়া মতাদর্শের সমর্থনকারী হিসাবে অভিমত পেশ করেছেন, কিন্তু এটি সঠিক নয়। কারণ ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহ শিয়া মাজহাবের অনুসারী ছিলেন না, শিয়া মতাদর্শের অনুসারী ছিলেন না। তিনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আহলে সুন্নাত জামাতের একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে খাসায়েসু আলী কিতাব লেখাতে কেউ কেউ হয়তো তাকে শিয়া মতাদর্শের দিকে ওনার সমর্থন ছিল এ ধারণা যদিও বা করেছেন, কিন্তু এটি সঠিক নয়। কারণ তিনি যখন দেখতে পেলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পর্কে কেউ কেউ বিরূপ
বাপ দেখিয়েছিল। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে তিনি খাসায়েসু আলী নামক গ্রন্থ রচনা করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সত্যিকার মর্যাদা তুলে ধরেছেন। সুতরাং তিনি আহলে সুন্নাত জামাতের অনুসারী ছিলেন। তিনি যে সমস্ত কিতাব লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল আল মুজতাবা অথবা আল মুজতানা, যেটি সুনানুন নাসাই হিসেবে পরিচিত। এছাড়া তিনি লিখেছেন আসুনানুল কুবরা, খাসায়েসু আলী, আদ-দুআফাউ ওয়াল মাতরুকুন, কিতাবুত তামিস, আমলুল ইয়ম ওয়াল লাইলা, মুসনাদ মালিক, আত-তাফসির নামক কিতাবগুলো। ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহি অনেক খেদমত করে মাযহাব মিল্লাতের, বিশেষ করে ইলমে হাদিসের অনেক অবদান রেখে 303 হিজরি সনে মক্কায় 89 বছর বয়সে তিনি মাওলার ডাকে সাড়া দিয়ে ইহ জগৎ থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে তাকে সমাহিত করা হয়। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে তোমরা একটু অবগত হয়েছ। তোমরা এগুলো ভালো করে তোমরা প্রস্তুতি নিয়ে এগুলা আয়ত্ত আনবে এবং এই জীবনীটা তোমরা সুন্দরভাবে লিখে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা নাসাই শরীফের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আজকে এখানে সমাপ্ত করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।